আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যারা পেঁপে খেতে পছন্দ করো না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। প্রথমে শুকনো খোলায় মুগ ডালটাকে ভেজে নিয়েছি। মুগ ডালটাকে সুন্দর করে সোনালি রঙ করে ভেজে নিলাম। এদিকে দেখো পেঁপে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে জলে একটু ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি। তারপর একটু জলে ভিজিয়ে আরও একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। তো তারপরে কি করেছি দেখো, ডালটাকে যখন ভাজা হয়ে গেছে তুলে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে পটল ভাজা বসিয়েছি। আর এইবারে দেখো প্রেশার কুকারের মধ্যে ওই ভাজা মুগের ডাল দিয়ে পেঁপে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তাড়াতাড়ি হয়ে গেল প্রেশার কুকারে সেদ্ধটা করে নিলাম বলে। এইবার ওই পটল ভাজার তেলে পটলটাকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা নিরামিষের দিনে বানিয়ে দেখো, খুব ভালো লাগে। এটা না রুটি দিয়েও ভালো লাগে, গরম গরম ভাতের সাথে এরকম পটল ভাজা বা আলু সেদ্ধ বা বেগুন ভাজা দিয়েও খুব ভালো লাগে। তো একটু আদা বাটা দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আদা বাটাটাকে দিয়ে। আর তারপরে ডালটা দিয়ে দেবো, এই ভাজা মুগের ডাল দিয়ে পেঁপে। এটাকে একটু ফুটিয়ে একটু ঘন করে নেব। ব্যাস, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশ সুন্দর একটা গন্ধ আসে। একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম। তোমার একটু ভাজা মশলা মানে এর মধ্যে জিরে, ধনে একটু ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম উপর থেকে। দারুণ টেস্টি হয় এটা খেতে, গরম ভাতের সাথে দারুণ লাগে। তো আজকে আমাদের মেনুতে ছিল দেখো উচ্ছে আলু সেদ্ধ ভাত, তার সাথে ছিল এই পেঁপে দিয়ে ভাজা মুগের ডাল আর পটল ভাজা। এই পটল ভাজাটা যেমন বললামই তোমাদের, ভাত দিয়েও ভালো লাগে, আবার রুটি দিয়েও অনেক সময় খেয়ে দেখো খুব সুস্বাদু হয়। তো এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত।